বহুপদ রাশিমালার এই 2.2 অনুশীলনীর 1-এর 5 নাম্বার। কেমন প্রশ্নটা কি বলা হয়েছে? নিম্নলিখিত বহুপদ রাশিমালাগুলির শূন্যগুলো নির্ণয় করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করো। এখানে একটা বহুপদ রাশিমালা আছে t² - 15। এটার প্রথমে আমরা শূন্যগুলো নির্ণয় করতে হবে এবং শূন্যগুলো নির্ণয় করার পরে শূন্য এবং সহগের মধ্যে যে সম্পর্ক আছে, শূন্য এবং সহগের মধ্যে যে সম্পর্ক থাকে ওই সম্পর্কের সত্যতাটা এখানে যাচাই করতে হবে। কেমন শূন্য এবং সহগের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা সূত্র হলো এটা, বীজদ্বয়ের যোগফল। যোগফল কি থাকে? বীজগুলোর যোগফল সহগের সঙ্গে কিরকম সম্পর্ক? x - x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ এবং বীজদ্বয়ের গুণফল। গুণফলটা কিরকম সম্পর্ক থাকে? ধ্রুবক সংখ্যা ডিভাইডেড বাই x² এর সহগ। এই সম্পর্কের সূত্রটা আমরা প্রথমে এই সম্পর্কের সূত্রটা নির্ণয় করতে হবে। কেমন এটা নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হবে? এখানে এই যে বহুপদ রাশিমালা আছে, এই বহুপদ রাশিমালা বীজগুলো প্রথমে নির্ণয় করতে হবে। কেমন মানে শূন্যগুলো কি কি হয় এটা আমরা প্রথমে নির্ণয় করব। কেমন তো শূন্যগুলো নির্ণয় করার জন্য যেটা আছে এটা আমরা লিখতেছি। এখানে কত আছে? t² - 15। এই যে 5 নাম্বার আমরা এটা লিখতেছি t² - 15, যেটা আছে এটা লিখলাম। t² - 15 আছে তো, তাহলে এখানে এই যে রাশিটা যে আছে t² - 15 ইকুয়াল টু 0 হলে, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? t² + 15 মানে t² ইকুয়াল টু কত লেখা যায়? 15। কেমন বা t ইকুয়াল টু লেখা যায় প্লাস মাইনাস √15। এই যে t শুধু t ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস √15 মানে স্কয়ারটা উঠলে কি হবে? প্লাস মাইনাস লিখতে হয়। কেমন প্লাসও লিখতে হয় মাইনাসও লিখতে হয়। মানে সুতরাং t ইকুয়াল টু 15 মানে √15 আর একটা হলো মাইনাস √15। মানে একটা হলো প্লাস √15 আর একটা হলো মাইনাস √15। মানে t এর দুইটা মান হলো। কেমন একটা হলো প্লাস √15 আর একটা হলো কত? মাইনাস √15। এবার আমাদের কি করতে হবে? এখানে শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করতে হবে। এই সম্পর্কটা আমাদের দেখতে হবে ঠিক আছে কিনা এই সমীকরণের ক্ষেত্রে। কেমন এই সম্পর্কটা যাচাই করার জন্য আমরা আবার আগের মতো লিখি এখানে বীজদ্বয়ের যোগফল। প্রথমে লিখি বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফলটা আমরা প্রথমে দেখতেছি। তো বীজদ্বয়ের যোগফলের সূত্র কি? বীজদ্বয়ের যোগফল, তাহলে বীজগুলো কি আছে এখানে? প্লাস √15 মাইনাস √15। তাহলে যোগফলটা আমরা নির্ণয় করি √15 প্লাস মাইনাস √15। কেমন এই যে এই একটা বীজ এই একটা বীজ দুইটা যোগ করতেছি, যোগফল তো যোগ করতেছি। তাহলে যোগ করলে কি আসে এখানে? √15 মাইনাস √15 এটা সমান সমান কত হয়? 0। দুইটা যোগ করলে কত হয়? 0। তাহলে এবার যোগফলটা কি আছিল সূত্রটা? মাইনাস x এর সহগ। তাহলে এবার এখানে সমান সমান দিয়ে আমরা লিখি ইকুয়াল টু, এখানে x এর কোনো টার্ম তো নাই, যে সমীকরণের মধ্যে x এর সহগ মানে এখানে t, এটা তো t আছে, t এর কোনো সহগ নাই এখানে। তাহলে t এর যেহেতু সহগ নাই তাহলে আমরা এখানে লিখব মাইনাস এখানে t এর সহগ ডিভাইডেড বাই t² এর সহগ। এটা কত আছে? t এর সহগটা কত? 0 আর t² এর সহগ কত? t² এর সহগ হলো 1। তাহলে সমান সমান কত হয়? 1। এই যে 0 এবং সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করে হলো। কেমন এই যে এটা এরকম আসে, ঠিক আছে। এটা হলো একটা সম্পর্কের সত্যতা যাচাই করা হলো। দ্বিতীয় নাম্বার হলো মানে গুণফল, বীজদ্বয়ের গুণফল। এখানে লিখুন বীজদ্বয়ের গুণফল। গুণফল সমান সমান এই যে এখানে √15 গুণ মাইনাস √15, √15 গুণ মাইনাস √15 তাহলে সমান সমান কত হয়? √15 সামনে একটা কি আছে? মাইনাস। তাহলে আবার এখানে এটা আগের মতো লিখি এখানে ধ্রুবক সংখ্যা। তাহলে এখানে ধ্রুবক সংখ্যা কত আছে? -15। তাহলে এখানে ধ্রুবক সংখ্যাটা লিখি -15 ডিভাইডেড বাই x² এর সহগ মানে এখানে t² এর সহগ এটা কত আছে? 1। তাহলে এটা সমান সমান লেখা যায়, তাহলে এখানে কি লেখা যায়? ধ্রুবক সংখ্যা
ধ্রুবক সংখ্যা ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। এটা একটা আনসার, এটা একটা আনসার। কেমন? এতটুকু লিখলে হবে। প্রথমে আমরা বীজগুলো নির্ণয় করলাম, একটা বীজ হলো এটা আর একটা বীজ হলো এটা। তারপরে বীজদ্বয়ের যোগফলের মধ্যে যোগফল এবং সহগের মধ্যে সম্পর্ক, বীজদ্বয়ের গুণফল এবং সহগের মধ্যে সম্পর্ক। এতটুকু করলে শেষ। বুঝা গেছে?